ত্রিপুরা খোয়াই জেলার ঋতিকা পালের জীবনযুদ্ধ সহযোগিতায় হাত বাড়িয়ে দিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। 22 বছরের এক ফুটফুটে মেয়ে আজ জীবনযুদ্ধে লড়ছে। মেয়েটির অসহায় পিতামাতা ত্রিপুরা খোয়াই জেলা গন্টি গ্রামে অপেক্ষা করছেন তাদের ঋতিকা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার জন্য। ঋতিকা পাল, পিতা স্বপন পাল, বাড়ি খোয়াই জেলার গন্টি গ্রামে। ঋতিকা দুরারোগ্য অপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার খরচ প্রায় 15 লক্ষ টাকা, যা ব্যবস্থা করা ঋতিকার পিতা স্বপন পালের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। একটি ফুটফুটে মেয়ে আজ হাসপাতালের বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে আছে, আর তার পিতামাতা কন্যার জীবন বাঁচাতে ত্রিপুরা সহ সকল ভারতবাসীর কাছে সাহায্যের আবেদন করছেন। জনগণের মতে, যদি 40 লক্ষ ত্রিপুরাবাসীর অর্ধেক মানুষও এগিয়ে আসে ঋতিকাকে সুস্থ করে তোলার জন্য, তাহলে ঋতিকা সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারে নিজের মায়ের কোলে। এদিকে অসুস্থ ঋতিকার মায়ের আকুল আরতির সাড়া দিয়ে খোয়াই জেলার বিধায়ক পিনাকি দাস চৌধুরী এগিয়ে এলেন মানবিক উদ্যোগে। আজ তিনি ব্যক্তিগত সম্মানের খাতা থেকে 1,50,000 টাকার চেক তুলে দিলেন অসুস্থ ঋতিকার পিতা স্বপন পালের হাতে। বিধায়ক পিনাকি দাস চৌধুরী জানান, ঋতিকা আমাদেরই মেয়ে, তার চিকিৎসার জন্য তিনি ওনার সামর্থ্য অনুযায়ী সহায়তা করছেন। ভবিষ্যতেও তিনি পাশে থাকবেন। বিধায়ক পিনাকি দাস চৌধুরী সকল ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ করছেন সকলে যাতে অসুস্থ ঋতিকার চিকিৎসার জন্য একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনাদের মাধ্যমে আমি আপামর জনগণকে বলতে চাই, খোয়াই বিধানসভার সকল এবং একমাত্র কন্যা ঋতিকা পাল সবাই যাতে আশীর্বাদ করে এবং ভগবান যাতে আশীর্বাদ করে খুব সুস্থ হয়ে বাড়িতে ফিরে। বর্তমানে কলকাতার নারায়ণে ভর্তি আছে, কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে। সেটাকে ব্রুন মেরু এমিনিয়া, ব্রুন মেরু অ্যাডমিনিস্ট্রেটিভ এমিনিয়া। এটা খুব কম পার্সেন্টেজ লোকের হয়। যাই হোক, দুর্ভাগ্য। এই জায়গায় উনি চেষ্টা চালাচ্ছেন, বাবার একমাত্র মেয়ে স্বপন পাল চেষ্টা চালাচ্ছেন। চেন্নাইতেও চিকিৎসা হয়েছে, কিন্তু এখনও যতটুকু উন্নত হওয়ার এই জায়গাতে যায়নি। পরবর্তী সময় কলকাতাতে প্রচুর অর্থের বিষয়, প্রচুর অর্থ, নারায়ণীতে চিকিৎসা চলছে। তো এই জায়গায় খবর পেয়ে ফেসবুকও দিয়েছে উনি সাহায্য করার জন্য। আমি সবাইকে বলব সাহায্য করার জন্য, এবং আমি নিজেও আজকে এই খোয়াই বিধানসভার এই গনকি এলাকাতে এখানে মণ্ডল প্রেসিডেন্ট এসেছে, আমাদের জেলা সাধারণ সম্পাদক, এই পৌর পরিষদের কাউন্সিলর, আরও মহিলারা, কার্যকর্তারা বা এলাকা সার্বিকভাবে অনেক জনগণ এখানে উপস্থিত হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি কিছু ওই পরিবারের পাশে থাকা এবং সহযোগিতা করা, আর সর্বোপরি উপরওয়ালা যাতে ওনার আশীর্বাদ বর্ষিত হয়, মেয়েটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে এই জায়গাতে আবার সুন্দরভাবে বাড়িতে ফিরে আবার গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট করেছে। এই জায়গায় আমি আমার যেহেতু মানুষ নির্বাচিত করেছে, আমার যে সাম্মানিক ভাতা মাসে 1.5 লক্ষ টাকা আমরা পাই, ওই 1 মাসের ভাতাটা ওর চিকিৎসার জন্য আমি ওনার গার্জেনের হাতে, বাবার হাতে, স্বপন পালের হাতে চেকের মাধ্যমে তুলে দিলাম। আমি আশা করব খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। নমস্কার, ধন্যবাদ।